টাকা এমন একটা জিনিস, যার যত টাকা আছে তার ততটাই সম্মান আছে। টাকা থাকলে অযোগ্য ব্যক্তিও যোগ্য চেয়ারে সম্মান পায়, টাকা না থাকলে যোগ্য ব্যক্তিও যোগ্য স্থানে স্থান পায় না। এটাই হলো বাস্তব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই কথাটা কেন বললাম জানেন? টাকা এমন একটা জিনিস, যার যত টাকা তার তত সম্মান। সে এখন যোগ্য ব্যক্তি না অযোগ্য ব্যক্তি সেটা দেখার বিষয় না। টাকা থাকলে সোনার হরিণও নাকি পাওয়া যায়, টাকা থাকলে নাকি বাঘের চোখও কিনে পাওয়া যায়। টাকা এমন একটা জিনিস, টাকা যদি আপনি কাউকে দিলেন তো ভালো, আর টাকা যদি আপনি কাউকে দিবেন না তো আপনি ভালো না। আর টাকা একবার যদি কাউকে ধার দেন, সে টাকা তুলতে গেলে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। টাকা যদি আপনি কাউকে দিবেন তা আপনি ভালো, আর টাকা পয়সা দিয়ে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যায়। এটা কিন্তু সেই আমল থেকে আছে, টাকা পয়সা দিবেন তো আপনি ভালো, আর যার যত টাকা আছে তার পরিবারের ততটাই দাম আছে, যার টাকা নাই তার কোনো দাম নেই। জীবনে বেঁচে থাকার জন্য টাকা ইনকাম করতে হবে, জীবনে বেঁচে থাকার জন্য টাকা অনেক প্রয়োজন। টাকাকে মান দিতে হবে, টাকাকে মানতে হবে। আর টাকার কিন্তু একটা কি জানি বলে না, সেটা আছে, সেটা কিন্তু সবাই ধরে রাখতে পারে না। টাকার ওটা যে ধরে রাখতে পারবে সে জীবনে কিছু করতে পারবে। টাকা এমন একটা জিনিস, জীবনে বেঁচে থাকার জন্য টাকা অনেক প্রয়োজন। টাকা ইনকাম করতে হবে, টাকা ইনকাম করলে আপনি অযোগ্য ব্যক্তি হলেও যোগ্য স্থানে স্থান পাবেন। টাকার গন্ধতে সবাই আপনার কাছে আসবে। যারা আপনাকে একদিন সম্মান দিত না, তারাও আপনার পা ধরে টাকার জন্য আপনার পিছে পিছে ঘুরবে। টাকা এমন একটা জিনিস, টাকা অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসায় দেয়। কিন্তু এটাও মানতে হবে, টাকা দিয়ে কিন্তু সব সুখ কিনে পাওয়া যায় না। আপনি টাকা দিয়ে হয়তো অনেকটাই পাচ্ছেন, কিন্তু মানসিক শান্তি পাবেন না। টাকা এমন একটা জিনিস, যার যত টাকা আছে সে ততটাই তার যন্ত্রণা আছে। টাকা এমন একটা জিনিস, জীবনে বেঁচে থাকার জন্য টাকা অনেক প্রয়োজন। টাকা পয়সা দিয়ে সম্পর্ক ভালো হয়, টাকা পয়সায় আবার সম্পর্ক নষ্ট হয়। টাকা পয়সা যদি আপনি কাউকে দিবেন তো আপনি ভালো, দিবেন না তো আপনি খারাপ। টাকা এমনই একটা জিনিস, কি বলেন? আমি যতটুকু বুঝেছি, টাকা পয়সা যত মানুষকে দিতে দিতে পারবেন আপনি তত মানুষের কাছে ভালো হয়ে যাবেন। যখন বলবেন যে দিব না, সেই জায়গাতেই আপনার সম্পর্ক নষ্ট। আবার টাকা আপনি কাউকে হাওলাত দিয়েছেন, আবার সেই টাকা নিতে যাবেন, আপনি খারাপ। আপনি টাকা পয়সা দিয়ে কাউকে উপকার করতে যাবেন, আপনি ভালো, কিন্তু যখনই আপনি সেই টাকাটা নিতে যাবেন আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সেটা আপনার মায়ের পেটের ভাই হোক বা বোন হোক। টাকা এমন একটা জিনিস, টাকা কাউকেই চিনে না, টাকা কোনো আত্মীয় স্বজন দেখে না, টাকা আপনার দুঃখ কষ্টও বোঝে না। টাকা এমন একটা জিনিস, আপনি কাউকে টাকা দিয়েছেন, সে টাকাটা আপনি নিতে যাবেন, আপনার মায়ের পেটের ভাইয়ের সাথে বোনের সাথে রক্তের বান্ধন, রক্তের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। টাকা এমন একটা জিনিস, টাকার যে ইয়াটা সেটা সবাই ধরে রাখতে পারে না। টাকা পয়সা দিয়ে সম্পর্ক করে, টাকা পয়সা আবার সম্পর্ক নষ্ট করে ফেলে। এই কথাটা কেন বললাম জানেন? এটা আমার সঙ্গে অনেকটা মিলছে। টাকা আমি কাউকে দিয়েছি আমি ভালো, কিন্তু যখনই আমি চাতে গেছি আমি খারাপ। টাকা এমনই একটা জিনিস, টাকার সাথে সবকিছু জড়ে থাকে। এখন বলবেন এই কথাগুলো কেন বলতেছি? আমি এটাকে হারে হারে চিনি। ওই জন্য জীবনে আর কিছু হোক টাকা ইনকাম করবো, কিন্তু সৎ পথে টাকা ইনকাম করবো, অসৎ পথে না। সৎ পথে টাকা ইনকাম করার একটা শান্তি আলাদা, যেটা অসৎ পথে পারবেন না। মনের শান্তি বড় শান্তি। তো আমি কখনো অসৎ পথে যাইনি বা অসৎ পথে যাবো না। আমি সৎ পথে টাকা ইনকাম করব, আমি সবাইকে দেখে দিব যে না আমিও পারছি। আর যে সৎ পথে টাকা ইনকাম করছে, সে টাকা একটা টাকা ভাঙতে বা একটা টাকা কাউকে দিতে 100 বার চিন্তা করবে যে এই টাকাটা আমার কষ্ট। আর যারা অসৎ পথে টাকা ইনকাম করবে তাদের কিছুই মনে হবে না, তারা টাকা নিয়ে ছিনিমিনি করবে। ছোট লোক বড় লোক হলে তার কি কি পরিবর্তন হয়, এই প্রশ্নটা আপনাদের কাছে করলাম। আপনারা এই ভিডিওটা যদি পুরাটা দেখে থাকেন তাহলে বলবেন ছোট লোক বড় লোক হলে বা ছোট লোকের কাছে টাকা হলে তারা কি কি পরিবর্তন নিজের ভিতর আনে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।